ভুক্তভোগী যুব সমাজ করে নাই এই প্রতারক ফেসিলে দিয়ে আটক করে প্রবাসে পালিয়ে যাওয়ার সময়। আমি প্রশাসনকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা যদি হস্তক্ষেপ করতে না পারেন, আপনারা আপনাদের এই বৈধতা প্রকাশ করুন। আপনারা ওদেরকে বলুন যে আপনারা এইসব বিষয়ে করতো, আপনারা ওদের মোকাবিলা করতে অক্ষম। আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেওয়া। ভুল কাগজ মাধ্যমে নামে আমাদেরকে যখন বলে যে 5 লাখ 6 লাখ টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে, তখন আমাদের মা বাবারা মনে করে যে সন্তান মনে হয় এই মাত্র বিদেশ চলে যাবে, তখন কিছু না বুঝে না মনে করে এইসব দালালদের ওরা টাকা পয়সা দিয়ে দেয়, যার কারণে হয় আমাদের সত্যকে ওরা চুরমার করার সুযোগ পায়। শুধুমাত্র লন্ডনের মতো রেস্টুরেন্ট না, শুধুমাত্র লন্ডনের মালিকানা না, সিলেটের মধ্যে দিনে দুপুরে অনেক অসংখ্য এজেন্সি তৈরি হচ্ছে, যারা এইসব স্বপ্নবাজ তরুণদের বিদেশে পাঠাবার নামে তারা জাল সার্টিফিকেট দেখিয়ে তাদের পাঠাবার না কারণ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা সিলেটের সর্বসাধারণ মানুষের সাথে আবেদন করছি যেন আপনারা এইসব দালাল এবং স্ক্যামারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন এবং আপনাদের সন্তানকে সুশিক্ষিত করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠিত করে বিদেশে যাওয়ার উপযুক্ত করে তারপর আপনার বিদেশে পাঠান। কোনো কারো ভুল কাগজপত্র, কাজ লেটার, এই লেটার সেই লেটারের দেখিয়ে আপনারা কোনো টাকা দিবেন না, কোনো দলিল ছাড়া কোনো কিছু যাবেন। শহযাত্রী হয়ে দাঁড়িয়েছি, তাদের ভিটামাটি বিক্রি করে সব টাকাই লন্ডনীরা মালিকদের হাতে দিয়ে নিঃস্ব হওয়া এই ভাইদের শহযাত্রী হয়ে দাঁড়িয়েছি। প্রিয় সিলেটবাসী, আজ আপনাদের কাছে আমি আহ্বান করছি, এই সম্মিলিতভাবে পুরো সিলেটবাসী সম্মিলিতভাবে এই দালাল চক্রতে রুখে দিন। এই দালাল চক্রতে তার মাথা চারা না দিয়ে উঠতে পারে, সিলেটের যাতে এরকম এজেন্সি যাতে মাথা চারা দিয়ে না উঠতে পারে, আপনারা সম্মিলিত হবে তাদের রুখে দিন। সিলেটের তরুণ সমাজ যুবকের আমি আহ্বান করব, আপনারা যাতে এই দালাল চক্রের ফাঁদে না পড়েন, টাকা দেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে দিবেন। বিগত 3 মাস মতো প্রথম 3 মাস এই কোপালায় সম্পর্ক ছিল, 3 মাস পর থেকে আমরা দিচ্ছি এই করিয়া আমাদের যোগাযোগ সব বিচ্ছিন্ন হয়ে গেছে। করার পর থেকে আমরা অনেক লেখার সুযোগ চেষ্টা করছি, তার লোকে যোগাযোগ করার কোনো সিস্টেম পাই না, ফোন করে না, ইভেন ফোন করলে আমরা হুমকি টামকি দেয়, এই টেকার কথা করলে হুমকি টামকি দেয়, বিদেশ পাঠাইবার কথা করলে আমরা হুমকি টামকি দেয়, এবং আমরা এতে ফোন করে নিব। আমরা এই টেকার বিষয় যদি তার লোকে মাটি বা ওই লোকে মাটি যদি খাওয়ালে বই তাহলে আমরা ফোন করে নিব। সব শেষ মিলে আমরা এই মুহূর্তে কিতাব করতে পারবে নিজেই করতে পারি না, সপ্তাহ চোখে অন্ধকার দেখা। আমি সিলেটবাসীর কাছে অনুরোধ জানাই, আমরা অসহায় মানুষের আমরা যে বিপদে পড়ছি এই বিপদটাকে উত্তর করার লাগি মানুষের ডাকাত নিয়া হুমকি দামকি দিয়া মানুষের পাসপোর্ট আটকাইয়া আর উল্টা টাকা দাবি করে যে টাকা ঢোকাম দাঁড়ে, টাকা না দিলে পাসপোর্টও দিতাম নাই আর কিছু না, উল্টা আরো দলীয় কিছু প্রভাবও দেখায়। হ্যাঁ, কিছু মানুষ আবার ইন্ডিয়াতে নিয়ে ভোগান্তি দিছে, এগুলো ভিডিও আমার কাছে আছে এবং কি আমরা ডিট অনুযায়ী ভিডিও আছে, চেকও দিছে। এরকম করতে করতে তার অফিসে যাই এবং তার স্টুডেন্টও অনেক সময় আমি আইছি, হওয়ার পরে আমার শুধু ভাই আজকে দিলাম কালকে দিলাম ওই আমার শুধু ডেট নেই এবং মাত্রানে সিটি সেন্টারও কিছু মালিক সমিতি মিলিয়া সবাই মিলিয়ে আমার সময় দিছে এবং সম অনুযায়ী আমার 3টা চেক দেয়, 3 তারিখে 3টা চেক দেয় আমার টাকা দেওয়ার জন্য, কিন্তু সেই টাকা অনুযায়ী ডেট অনুযায়ী গেলে ব্যাংকে কোনো টাকা পাওয়া যায় না। পরবর্তী আমি আবার সিটি সেন্টার ও মালিক সমিতির লোকে আমি যোগাযোগ করি, যোগাযোগ করার পরে তারা আসে, যোগাযোগ করলে তার ফোন বন্ধ পায়, তার লোকে যোগাযোগ হয় না, অফিস বন্ধ থাকে। আজকে এই হয়রানি আমরা বড় বিদেশের প্রবণমূল দেখাইয়া বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকমের কাজকাম দেখাইয়া আমরা আজকে হয়রানি করা, আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের যেন এই বিচার করা হয়।